হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান রয়েছে আপনাদের সাথে দ্য টেকচার ভিডিও থেকে। বরাবরের মতো আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপর সম্পূর্ণ বাংলা ভাষায় চলছে ফ্রি ক্লাস, এবং এরই ধারাবাহিকতায় আমরা মূলত কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উপর আমরা কোর্সটি চালনা করছি। কারণ অনেকেই বলছেন যে যেহেতু কম্পিউটার নেটওয়ার্ক আমাদের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের হার্ট অফ দ্য সাবজেক্ট বা হার্ট অফ দ্য কোর্স, সো সেক্ষেত্রে আমরা এই কোর্সটি নিয়ে এসেছি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড হলে সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে হতেও পারে যিনি এই ক্লাসগুলো করতে আগ্রহী, এই ফ্রিতে কোর্সগুলো করতে আগ্রহী, তারা এই ফ্রিতে ক্লাসগুলো কোর্সগুলো করার সুযোগ পাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো আজ হচ্ছে মূলত কম্পিউটার নেটওয়ার্কের তৃতীয় ক্লাস, এবং আমরা গত ক্লাসগুলোয় আমরা পড়েছিলাম যে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ কী, এবং দ্বিতীয় ক্লাস আমরা পড়েছিলাম ওএসআই মডেল নিয়ে, এবং আজকে আমরা কী কী শিখবো চলুন সেটা একটু জেনে নেওয়া যাক। তো আজ আমরা শিখবো হচ্ছে আইপি অ্যাড্রেস সম্পর্কে। তো বুঝতেই পারছেন আজকের ক্লাসে আমরা মূলত আইপি অ্যাড্রেস সম্পর্কিত যে তথ্যগুলো বা যে বেসিক ধারণাগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবো। কাজেই সবটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই কোনো রকম স্কিপ না করে ক্লাসটা করার চেষ্টা করবেন, কারণ যে কোনো ধরনের ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলার আগে চলুন একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ধরুন আমি আপনার বাসায় যাব, তো অবশ্যই আমি যদি আপনার বাসায় যাই তাহলে আপনার বাসায় যাওয়ার জন্য আমার একটা অ্যাড্রেস প্রয়োজন হবে, যেহেতু আপনার বাসাটা একটা ঠিকানায় অবস্থিত এবং আমার বাসাটা একটা ঠিকানায় অবস্থিত। আমি আমার বাসা থেকে যখন আপনার বাসায় যাব তখন কিন্তু আমি আমার ঠিকানা থেকে আপনার ঠিকানায় যাচ্ছি। তো আইপি অ্যাড্রেসের ব্যাপারটাও ঠিক সেম, এটা মূলত হচ্ছে নেটওয়ার্কের মধ্যে কাহিনিটা ঘটে। তো আইপি অ্যাড্রেস বলতে যদি আমরা বলি যে আইপি অ্যাড্রেস কী, তাহলে বলতে হবে আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, সংক্ষেপে আইপি অ্যাড্রেস। তো ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি ঠিকানা থাকে এবং এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এখন এই ঠিকানার মাধ্যমে আপনি তথ্য আদান প্রদানের মাধ্যমে আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, আর আইপি অ্যাড্রেসের সাহায্যে নেটওয়ার্কভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে শনাক্ত করা সম্ভব হয়। কাজেই বুঝতেই পারছেন যদি বাংলাদেশের মধ্যে আমার ঠিকানা এবং আপনার ঠিকানা বাংলাদেশের মধ্যে হয়, তার মানে হচ্ছে কি বাংলাদেশে যদি একটা নেটওয়ার্ক হয় তাহলে সেক্ষেত্রে আপনার ঠিকানা আপনার নেটওয়ার্ক, আমার ঠিকানা আমার নেটওয়ার্ক, দুটো যেরকম আলাদা ঠিক সেরকমই নেটওয়ার্কের মধ্যে আইপি অ্যাড্রেসগুলো ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ সেই অ্যাড্রেসগুলো ভিন্ন হয়ে থাকে। তো এখন চলুন আইপি অ্যাড্রেস নিয়ে আরও কিছু বিষয় বিস্তারিত জানা যাক। তো এখন বলবো হচ্ছে আইপি অ্যাড্রেসের ভার্সন নিয়ে। তো আইপি অ্যাড্রেসের নানা ধরনের ভার্সনের মধ্যে মূলত দুইটা ভার্সন খুবই উপযোগী এবং খুবই ব্যবহৃত। এর মধ্যে হচ্ছে IPv4 এবং অপরটি হচ্ছে IPv6। তো IPv4 হচ্ছে মূলত 4 অক্টেটস বিশিষ্ট এবং IPv6 হচ্ছে 16 অক্টেটস বিশিষ্ট। এখন এই 4 অক্টেটস এবং 16 অক্টেটস কী সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর তার আগে জেনে নেই যে আজকের ক্লাসটা মূলত আমরা IPv4 নিয়ে কথা বলবো, কারণ সবচেয়ে বেশি ব্যবহৃত আইপি অ্যাড্রেস হচ্ছে IPv4। তো শুরুতেই অক্টেটস বলতে বোঝায় হচ্ছে মূলত 8টা কক্ষ নিয়ে একটা অক্টেট তৈরি হয়। তো যেহেতু 4টা অক্টেট বুঝতেই পারছেন 4টা 8 অর্থাৎ হচ্ছে 32। তো IPv4 হচ্ছে মূলত 32 বিট। তো এই যে কক্ষগুলো বললাম সেগুলোকে আমরা যদি বিট ধরি এবং প্রতিটি বিট অর্থাৎ যদি 8টা বিট হয় একটা অক্টেটে এবং যদি এরকম 4টা অক্টেট হয় তাহলে 4 8 হচ্ছে 32, অর্থাৎ IPv4 32 বিট। ঠিক সেরকমই IPv6 এর ক্ষেত্রে সেটা হচ্ছে 128 বিটের, অর্থাৎ 16টা অক্টেট। তো আশা করি বুঝতে পারছেন যে আইপি অ্যাড্রেসের ভার্সনগুলো সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া আমি দিয়ে ফেললাম। তো এবার আসুন একটা আইপি অ্যাড্রেসের সিম্পলি দেখে আসি যে আইপি অ্যাড্রেসে কীরকম হয়ে থাকে। তো এই উদাহরণটাতে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মূলত অক্টেটগুলো দেখিয়ে দিয়েছি, যেহেতু এটা IPv4 এর আমরা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি, অর্থাৎ IPv4 এ দেখতে পাচ্ছেন এখানে প্রথম অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট এবং ফোর্থ অক্টেট, অর্থাৎ 4টা অক্টেটে বিভক্ত, অর্থাৎ এটা হচ্ছে IPv4 এর একটা আইপি অ্যাড্রেস। তো
তো এখানে বাইনারি সংখ্যাগুলো দেওয়া আছে। আমরা জানি যে কম্পিউটার বা নেটওয়ার্ক মূলত বাইনারি সংখ্যার মাধ্যমে তথ্যগুলো আদান প্রদান করে থাকে। এই ডেটাগুলো তারা বা তথ্যগুলো আদান প্রদানের জন্য বাইনারি নাম্বার ইউজ করার, বাইনারি নাম্বার হচ্ছে 0 এবং হচ্ছে 1। তো আমরা যারা মানুষ, আমাদের কিন্তু বোঝার সুবিধার্থে আমরা যে ব্যবহারগুলো করি সেগুলো হচ্ছে মূলত ডেসিমাল নাম্বার হয়ে থাকে, বা আমরা হেক্সাডেসিমালও ইউজ করতে পারি। কিন্তু নেটওয়ার্কের ক্ষেত্রে মূলত সেগুলো বাইনারি নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। তো দেখতেই পাচ্ছেন যে প্রতিটা অক্টেটে এই অক্টেটগুলো বিভিন্ন ধরনের বাইনারি নাম্বার দিয়ে সুসজ্জিত। এখন আমরা জানবো যে বাইনারি নাম্বারগুলো কিভাবে সুসজ্জিত হয় এবং এই নাম্বারগুলো কিভাবে সাজানো হয়। তো তার আগে চলুন একবার দেখে আসি যে এই আইপি অ্যাড্রেসগুলো কনভার্সনগুলো কীরকম হয়। তো এই উদাহরণটাতে দেখতে পাচ্ছেন যে এখানে বাইনারিতে আমরা একটা আইপি অ্যাড্রেসের কোড দিয়ে রেখেছি, যেখানে হচ্ছে মূলত 1000000, অর্থাৎ একের পর 7টা শূন্য দেওয়ার পর আমরা এখানে ডট দিয়েছি। এটাকে আবার পয়েন্ট বলবেন না, এটা হচ্ছে ডট। তারপর আবার হচ্ছে 4টা 0 এবং 2টা 1 এবং 00 ডট, তারপর 00001111 ডট 00001010। তো এই যে এত বড় একটা অ্যাড্রেস, সেটা কি মনে রাখা সম্ভব আমাদের পক্ষে? অবশ্যই না, কারণ বাইনারি ডিজিটগুলো একটু বড় হয়ে থাকে, যেহেতু এটা 1 আর 0-র খেলা। সো সেটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে, দেখুন, প্রথম অক্টেটের জন্য হচ্ছে 128 ডট, দ্বিতীয় অক্টেটের জন্য দাঁড়াচ্ছে 12 এবং তৃতীয় অক্টেট হচ্ছে 15 এবং চতুর্থ অক্টেট হচ্ছে 10। তো সেটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আপনার যে প্রথম অক্টেট সেটার মান হচ্ছে আপনার 80, দ্বিতীয় অক্টেট সি, তৃতীয় অক্টেট এফ এবং চতুর্থ অক্টেট হচ্ছে এ। তো এই কনভার্সনগুলো কিন্তু আপনি চাইলে নিজে নিজে খুঁজে বের করতে পারেন। প্রথমে তো আপনাকে করতে হবে কি, আপনার গুগল ব্রাউজারে যাবেন, তারপর সেখানে আপনি গুগলের সার্চ বক্সে আপনি লিখবেন বাইনারি টু ডেসিমেল কনভার্সন বা বাইনারি টু হেক্সাডেসিমেল কনভার্সন। তো তখন আপনি সেই আইপি অ্যাড্রেসটার যে বাইনারি ডিজিট সেটা আপনি দিয়ে দিবেন, তখন দেখবেন সেটা ডেসিমেল বা হেক্সাডেসিমেল যেটা আপনি চাচ্ছেন সেটা কনভার্ট হয়ে বেরিয়ে আসতেছে। তো কথা হচ্ছে যে আমরা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইপি অ্যাড্রেসগুলো দেখি সেগুলো কিন্তু মূলত ডেসিমেল আকারে থাকে। এই যেমন ধরুন আমরা একটু আগে যেটা দেখালাম যে সেটা হচ্ছে 192.168.1.152। তো এভাবে মূলত আমরা সেই ডেসিমেল আকারে আইপি অ্যাড্রেসগুলো দেখি, কিন্তু কম্পিউটারের ভাষায় বা কম্পিউটার নিজে বোঝার জন্য সেগুলো মূলত বাইনারি আকারে সেগুলো ট্রান্সফার করতে থাকে। তো এবার আসলে আমরা জানবো হচ্ছে আইপি অ্যাড্রেস ক্লাস সম্পর্কে। তো আইপি অ্যাড্রেসে মূলত 5টি ক্লাস থাকে, যদিও এর মাঝে প্রথম 3টি ক্লাস সবচেয়ে বহুল ব্যবহৃত। তো ক্লাসগুলো হচ্ছে মূলত এ বি সি ডি ই, অর্থাৎ ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তো এরকমভাবে ক্লাস ভাগ ভাগ হওয়ার মূলত মেইন কারণ হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে মূলত এই আইপি অ্যাড্রেসে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে এবং হোস্ট আইডি থাকে, অর্থাৎ নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি থাকে। এই দুটো ভাগে ভাগ করার জন্য মূলত আমাদের নেটওয়ার্কটা যেন আরও ইজিলি আমরা সেগুলো খুঁজে পেতে পারি বা নেটওয়ার্কের সার্ভিস যেন ভালো পাই, সে কারণে আইপি অ্যাড্রেস মূলত 4টা ক্লাসে ভাগ করা হয়েছে। তো এখন চলুন দেখে আসি যে এই 5টা ক্লাসে ভাগ করা হয়েছে, দুঃখিত। তো এই 5টা ক্লাসের মধ্যে চলুন আমরা দেখে আসি এই 5টা ক্লাসের রেঞ্জগুলো কী কী। তো দেখতে পাচ্ছেন যে এখানে আইপি অ্যাড্রেসে ক্লাস এর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 1.0.0 থেকে 126.255.255.255 পর্যন্ত। ক্লাস বির ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 128.0.0 থেকে 191.255.255.255 পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস এতে যেখানে 126-এ শেষ হয়েছে, সেখানে কিন্তু ক্লাস বিতে শুরু হয়েছে 128 থেকে। আবার দেখতে পাচ্ছেন যেখানে ক্লাস বিতে শেষ হয়েছে 191-এ, সেখানে কিন্তু ক্লাস সিতে শুরু হয়েছে 192 থেকে। আবার পরবর্তীতে ক্লাস ডিতে যেখানে ক্লাস সিতে শেষ হয়েছে 223, সেখানে ক্লাস ডিতে শুরু হয়েছে 224 থেকে। আবার পরবর্তীটাও সেম। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন যে ক্লাস এর ক্ষেত্রে যেখানে শেষ হয়েছে 126 কিন্তু শুরু হয়েছে ক্লাস বিতে 128, অর্থাৎ একটা বিট এখানে কম আছে। কিন্তু
ক্লাস বি সি ডি ইর ক্ষেত্রে কিন্তু যেটা থেকে শেষ হয়েছে তার পরবর্তী বিটি আবার শুরু হয়েছে। এটার মূলত একটা কারণ আমি বলে দিই, সেটা হচ্ছে যে ক্লাস এর ক্ষেত্রে জিরো যে বিটটা যেখানে দেখতে পাচ্ছেন এখানে শুরু হচ্ছে 1 থেকে, কিন্তু এটা যদি 000 অর্থাৎ 0.0.0.0 থেকে শুরু হলে এটা মূলত ডিফল্ট নেটওয়ার্ক হিসেবে ইউজ হতো। আবার যদি এখানে 127.0.0.0 থেকে শুরু হতো তাহলে সেক্ষেত্রে এটা মূলত ব্রডকাস্ট আইডি হিসেবে ইউজ হতো। কাজে আপনি বুঝতেই পারছেন যে এখানে আমরা কোনোভাবেই 0 থেকে শুরু করতে পারছি না এবং 127 ইউজ করতে পারছি না। আর বাকিগুলো কিন্তু প্রায় সেম, যেহেতু যেটা থেকে শেষ হবে এবং সেটার পর থেকে শুরু হবে। তো এই ব্যাপারটাকে আরেকটু ইজি করার জন্য আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এর আগে বলে নিই যে পাশে যে সাবনেট মাস্কের ব্যাপারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে বোঝাবো যে আইপি অ্যাড্রেস আপনি সাবনেটিং কীভাবে করবেন বা সাবনেট মাস্ক কীভাবে তৈরি করবেন। তো সেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে বলবো। আজকে আমরা আইপি অ্যাড্রেস নিয়েই মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেসের ক্লাসগুলোর মধ্যে আমি নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডির যে ব্যাপারগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছি। একটা বিষয় মাথায় রাখবেন, ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডিতে সর্ববামের যে বিট সেটা সবসময় 0 হবে এবং এটা হচ্ছে রিজার্ভ। আমি আবার বলছি, সর্ববামের যে বিটটা থাকবে ক্লাস এতে সেটা হচ্ছে 0 হবে নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে। আবার ক্লাস বির ক্ষেত্রে নেটওয়ার্ক আইডিতে সর্ববামের যে বিট সেটা তো 0 আছে এবং এর পাশে যে বিটটা সেটা হবে হচ্ছে 1, অর্থাৎ সাথে একটা 1 অ্যাড করে দিবেন। ক্লাস সির ক্ষেত্রে পাশে আরেকটা 1 অ্যাড হবে, ক্লাস ডির ক্ষেত্রে পাশে আরেকটা 1 অ্যাড হবে এবং ক্লাস ইর ক্ষেত্রে পাশে আরেকটা 1 অ্যাড হবে। এখন আমি একটু আগে বলেছিলাম যে মূলত আইপি অ্যাড্রেসের ক্লাসগুলোর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডিগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এখন আমরা জানবো যে ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি কয়টা হয়, ক্লাস বির ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি কয়টা হয়, ক্লাস সির ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি কয়টা হয় এবং ক্লাস ডি এবং ইর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি কয়টা হয়। তা আমরা মূলত ক্লাস এ থেকে সি পর্যন্ত আজকে জানবো, কারণ যেহেতু ক্লাস ডি এবং ই খুব একটা বেশি ইউজ হয় না বা টেস্টিং রাউন্ডে আছে। সো আমরা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো আইপি অ্যাড্রেসের ক্লাসগুলোর ক্ষেত্রে একটা বিষয় খুবই দারুণভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসের ক্লাস এর ক্ষেত্রে যে 4টা অক্টেট থাকে সেখানে প্রথম অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য এবং পরবর্তী 3টা অক্টেট হচ্ছে হোস্ট আইডির জন্য। ক্লাস বির ক্ষেত্রে প্রথম 2টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য এবং পরবর্তী 2টা অক্টেট হচ্ছে হোস্ট আইডির জন্য। ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য এবং পরবর্তী একটা অক্টেট হচ্ছে হোস্ট আইডির জন্য। তখন কথা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর ক্ষেত্রে কতগুলো নেটওয়ার্ক আইডি বা কতগুলো হোস্ট আইডি হতে পারে সেটা আমরা এখন জানব। তো একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে মূলত আপনি জানেন যে আমি একটু আগে বললাম ক্লাস এ ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি যেখানে সর্ববামে নেটওয়ার্ক আইডিতে 0 হচ্ছে রিজার্ভড, অর্থাৎ একটা বিট রিজার্ভ থাকে। তাহলে পাশাপাশি আমরা কতগুলো বিট নিজে বসাতে পারবো, সেটা হচ্ছে 7টা বিট। তো নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে ক্লাস এতে দেখতে পাচ্ছেন এখানে যে সূত্র অনুযায়ী আমরা সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে কতগুলো নেটওয়ার্ক হবে, ক্লাস এর ক্ষেত্রে কতগুলো নেটওয়ার্ক আইডি হবে সেক্ষেত্রে হচ্ছে 2 to the power 7 - 2। এখন বলতে পারেন যে এই -2 কেন দিচ্ছি। -2 দিচ্ছি এই কারণে যে এখানে প্রতিটি বিট 0 হতে পারবে না, একটা বিট 1 হতেই হবে, আবার প্রতিটি বিট 1ও হতে পারবে না। এই কারণে মূলত 0 এবং 1 যেন সবগুলো না হয় সে কারণে আমার নেটওয়ার্ক আইডিতে এখানে আমরা 2 মাইনাস করছি। শুধুমাত্র ক্লাস এর ক্ষেত্রে এই 2টা মাইনাস হবে, এটা মাথায় রাখবেন। শুধুমাত্র ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি থেকে -2 হবে। তো এখানে সূত্র অনুযায়ী 2 to the power 7, কারণ হচ্ছে এখানে 8টা বিটের মধ্যে প্রথম একটা বিট হচ্ছে রিজার্ভ, বাকি হচ্ছে 7টা বিট, এই কারণে 2 to the power 7 এবং -2। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে 126। এবং হোস্ট আইডির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম যে ক্লাস এতে নেটওয়ার্ক আইডি হচ্ছে নেটওয়ার্কের যে অক্টেট সেটা হচ্ছে একটা এবং হোস্টের অক্টেট হচ্ছে 3টা, অর্থাৎ 3টা 8, একটা অক্টেট সময় 8 বিট, তাই 3টা অক্টেট সমান হচ্ছে 3 8 24 বিট, অর্থাৎ এখানে 2 to the power 24 আর হচ্ছে -2। তো দেখতে পাচ্ছেন বিশাল সংখ্যক একটা হোস্ট আইডি, এটা না বললাম।
তো এটা হচ্ছে ক্লাস এর ব্যাপারটা গেল। এখন আসে ক্লাস বির ক্ষেত্রে। তো ক্লাস বির ক্ষেত্রে আমরা জানি যে ক্লাস বিতে নেটওয়ার্ক আইডি হচ্ছে নেটওয়ার্কের অক্টেট হচ্ছে 2টা এবং হোস্টের অক্টেট হচ্ছে 2টা। তো নেটওয়ার্ক আইডির যে 2টা অক্টেট, সেখানে সর্ববামের যে অক্টেট সেখানে কিন্তু মূলত 2টা অক্টেট রিজার্ভ ছিল, যেটা আমি একটু আগে দেখালাম যে 1 এবং 0। তো সেই রিজার্ভ থাকাগুলো বাদ দিলে বাকি থাকে 6টা অক্টেট, 6টা বিট। তাহলে কি দাঁড়ালো? 6 এবং পরবর্তী অক্টেটের 8। নেটওয়ার্ক আইডির সর্ববামের অক্টেটের 6 বিট এবং পরবর্তী অক্টেটের 8 বিট, অর্থাৎ 6 আর 8 হচ্ছে 14। তার মানে আমি করব কি, নেটওয়ার্ক আইডি ইজ ইকুয়াল টু 2^14। তাহলে এতগুলো নেটওয়ার্ক আইডি বের হবে ক্লাস বি এর ক্ষেত্রে, অর্থাৎ 16,384টা নেটওয়ার্ক আইডি পাবো আমরা শুধুমাত্র ক্লাস বি থেকেই। হোস্ট আইডির ক্ষেত্রে হচ্ছে যেহেতু পরবর্তী 2টা অক্টেটে অর্থাৎ হোস্ট আইডি, তাহলে সেক্ষেত্রে হবে কি 8 এবং 8 16, আর 2^16 - 2 ইজ ইকুয়াল টু 65,534টা হোস্ট আইডি হচ্ছে ক্লাস বির ক্ষেত্রে। তো এবার আসি ক্লাস সি এর ক্ষেত্রে। আমরা জানি ক্লাস সিতে মূলত হচ্ছে 3টা অক্টেট থাকে হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং একটা অক্টেট হচ্ছে হোস্ট আইডি। তো 3টা অক্টেটের যে সর্ববামের অক্টেট সেখানে 3টা বিট ফিক্স থাকে, অর্থাৎ 110, এবং বাকি অক্টেটগুলোতে 8টা করেই বিট থাকে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি 3টা অক্টেটের 2টা অক্টেটে হচ্ছে 8 করে, অর্থাৎ 8 দুগুণে 16, এবং একটা অক্টেটে হচ্ছে 5, অর্থাৎ 16 আর 5 21। তাহলে আমার সূত্র অনুযায়ী ক্লাস সিতে নেটওয়ার্ক আইডি হবে 2^21 এবং হোস্ট আইডি হচ্ছে এখানে যেহেতু 8 বিট আছে একটাতেই, তো সেখানে দেবো হচ্ছে 2^8 - 2, কারণ আমি আগেই বলেছিলাম 0 এবং 1 সবগুলোতে হতে পারবে না, সবগুলো বিটই 0 হতে পারবে না, সবগুলো বিটই 1 হতে পারবে না, এই কারণে 0 এবং 1 বাদ দিয়ে -2 দিচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে হোস্ট আইডি হচ্ছে কি 254, অর্থাৎ ক্লাস সিতে হোস্ট আইডি হতে পারবে সর্বোচ্চ 254টি। তো বুঝতেই পারছেন যে এখানে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি সম্পর্কে আমি বললাম। তো এখন একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো এটা একটু আমি হালকা বলে দিই। সেটা হচ্ছে মূলত নেটওয়ার্ক আইডি হচ্ছে মূলত হোস্টের অন্তর্ভুক্ত যে নেটওয়ার্ক সেই বিভাগটাকে বা সেই ক্লাসটাকে শনাক্ত করে, আর হোস্ট আইডি মূলত কিছু নির্দিষ্ট নেটওয়ার্কের কিছু নির্দিষ্ট ক্লাসকে পৃথক হোস্টে শনাক্ত করে। তো এটা নিয়ে আমরা যখন সাবজেক্ট মাস্ক করবো তখন আরও বেশি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হবো ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আইপি অ্যাড্রেসের বেসিক ক্লাস। এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমার আইপি অ্যাড্রেস আমি কীভাবে জানবো? তো চলুন সেজন্য চলে যাই আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনে। তো এখানে হচ্ছে মূলত আপনাকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে, যে ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার এই আইপি অ্যাড্রেসটা জানতে পারবেন। তো সেজন্য হচ্ছে আমি গুগলের সাহায্য নিচ্ছি। তো আপনি গুগল সার্চ বক্সে আপনি লিখবেন হচ্ছে মাই আইপি অ্যাড্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে আইপি অ্যাড্রেস কানেক্ট আছে আমার ব্রাউজারের সাথে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমার আইপি অ্যাড্রেস, এটা আপনি জেনেও খুব একটা লাভ হবে তা না। তো এভাবে মূলত আপনি নিজের আইপি অ্যাড্রেসটা বের করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এটা হচ্ছে টোটালি একটা ডেসিমাল বেজে আছে। তো আপনি যারা সেটাকে বাইনারিতে করতে পারেন, যেটা বলেছিলাম একটু আগে, সেটার সিস্টেমের মাধ্যমে। তো এভাবে মূলত নিজের আইপি অ্যাড্রেসটা আপনি জানতে পারবেন। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসের টপিক, যেটা আমরা শেষ করলাম আইপি অ্যাড্রেস নিয়ে, এবং পরবর্তী ক্লাসে আমরা আইপি অ্যাড্রেসের সাবনেট কীভাবে করবেন বা সাবনেট মাস্ক সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই নেটওয়ার্কিংয়ের ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, কারণ এগুলো পরবর্তীতে আস্তে আস্তে আমরা হ্যাকিং রিলেটেড যে নেটওয়ার্কিং সিকিউরিটির যে ক্লাসগুলো সেগুলো আনার চেষ্টা করতেছি, যেহেতু বেসিক থেকে আমরা শুরু করতেছি। কাজে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন, কারণ নেটওয়ার্কিংয়ের ক্লাসগুলো আপনার সাইবার সিকিউরিটিতে খুব জরুরি প্রয়োজন পড়বে, এবং ইথিক্যাল কিন্তু অবশ্যই। কারণ আপনি কাজ যা করতেছেন সেগুলো হচ্ছে নেটওয়ার্কের মধ্যে, আপনি একটা নেটওয়ার্কে নিজে একটা কানেক্টেড আছেন, আমি একটা নেটওয়ার্কে নিজে কানেক্টেড আছে। তো কাজে বুঝতে পারছেন পুরো নেটওয়ার্কটার সিস্টেম যেটা, সেটা নিয়ে মূলত আমাদের কাজ, এবং সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি বা হ্যাকিং রিলেটেড কাজগুলো। তো এই ছিল হচ্ছে মূলত আমার আজকের ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনার বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের সাথে এখনও যুক্ত হন টেলিগ্রামে, অবশ্যই যুক্ত হবেন, কারণ আমরা সেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্লাসের টুলসগুলো প্র্যাকটিস করছি। আমরা টুলসের মাধ্যমে আমরা হ্যাকিং রিলেটেড বিভিন্ন ধরনের ক্লাস করছি, আমরা ইথিক্যাল হ্যাকিং ক্লাস করছি, সাইবার সিকিউরিটির আমরা কোর্স দিচ্ছি ফ্রিতে। সো সেই ক্লাসগুলো, কোর্সগুলো, টুলসগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন টেলিগ্রামে।
আর আমার সাথে যোগাযোগের ঠিকানাগুলো বা যে অ্যাড্রেসগুলো সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া যে আদার্স কোর্সগুলো চলছে আমাদের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপর, সেই ক্লাসগুলোর প্লেলিস্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আশা করি সবগুলো ক্লাস দেখবেন। আর যারা এখনও যুক্ত হননি আমাদের ফেসবুক গ্রুপে, তারা জলদি যুক্ত হয়ে নিন, সেটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।